এসএসসি পরীক্ষা 2026 সকল শিক্ষার্থী, আজকে আমরা প্রবন্ধ রচনার এমন নির্দিষ্ট নিয়ম তোমাদের দেখিয়ে দিব, এমন ট্রিক্স দেখিয়ে দিব যে ট্রিক্সগুলো যদি তোমরা ফলো করো তাহলে রচনাতে যে 20 মার্ক রয়েছে এই 20-এ 20 100% সবাই পাবা। দেখো, রচনা এমন একটা জিনিস মোটামুটি আমাদের প্রায় 90% শতাংশ শিক্ষার্থীরাই বানিয়ে লিখি, কিন্তু বানিয়ে লেখার মধ্যেও বেশ কিছু বিষয় আছে। আমরা রচনা যদি এই ভুলগুলো করি সেক্ষেত্রে শিক্ষক আমাদের অটোমেটিকলি তুলনামূলক অন্যদের থেকে মার্ক কেটে দেয়। তো কথা হলো, আমরা রচনায় কী কী ভুলগুলো করব না, কোন কোন পয়েন্টগুলো দিলে শিক্ষক ভালো মার্ক দিবেন, এবং কি কি আসলে থাকতে হবে আমাদের রচনাতে, কত পৃষ্ঠা লিখতে হবে আমাদের রচনা, এবং কিভাবে উপস্থাপনা বা প্রেজেন্টেশন করলে শিক্ষক আমাদের এখানে সর্বোচ্চ মার্ক দিবেন। তো আজকে এই বিষয়টা তোমাদের দেখিয়ে দেবো যে আসলে একটা রচনা আমরা কিভাবে লিখলে শিক্ষক এখানে 20-এ 20 100% দিবে। তো আমরা কিভাবে লিখবো রচনা, এই বিষয়টা আমাদের জানার আগে তোমাদের ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট সবাইকে। যেহেতু তোমাদের আগামীকাল পরীক্ষা, এই মুহূর্তে তোমাদের কাছে একান্তই সময় নেই, এবং কারেন্ট এবং বিদ্যুৎ সংযোগের জন্য আমরা কিন্তু তোমাদের টপ এমসিকিউ ক্লাসগুলো শেষ করতে পারিনি। তো এখন প্রশ্ন হলেই অল্প সময়ের মধ্যে এই জিনিসগুলো আমরা কীভাবে কভার করবো। দেখো, ইতিমধ্যে এই ভিডিও ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তোমাকে, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে আমরা সুপার সাজেশন পিডিএফ এবং টপ এমসিকিউ যেই পিডিএফটা আছে সেই পিডিএফটা কিন্তু আমরা ইতিমধ্যেই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে কিন্তু ইতিমধ্যেই লিঙ্কটা দিয়ে দিছি। তোমরা এই লিঙ্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে খুব সহজেই সেই সাজেশনগুলো ডাউনলোড দিয়ে পড়তে পারবা। তোমরা দেখতে পারবে যে আমাদের ফার্স্ট পেপার যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষায় 27 থেকে 29টা প্রশ্ন সবাই মোটামুটি কমন পেয়েছে আমাদের যে ফ্রি সাজেশন পিডিএফটা আছে সেখানে। এটা অ্যাকচুয়ালি সুপার সাজেশন ছিল, যেটা আমরা আসলে আগে সেল করতাম, বাট এই মুহূর্তে তোমাদের জন্য একবারে সম্পূর্ণ ফ্রি করে দিছি, যে বিনামূল্যে তোমরা এগুলো সবগুলো পাবা। তো এই জন্য তোমাকে কিছু করতে হবে না, এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কের মাধ্যমে যে খুব অনায়াসে ডাউনলোড দিয়ে নাও, এবং একটা দাগানো বই আছে, দাগানো লাইনগুলো মুখস্থ করে যাও। আগামীকাল তুমিও 27টা এমসিকিউ হুবহু করতে পারবা। তোমাকে সর্বপ্রথম পড়তে হবে দাগানো বইয়ের হুবহু লাইনগুলো পড়তে হবে, তারপরে ওই শিট থেকে প্র্যাকটিস করতে হবে। এই দুইটা কাজ যদি তুমি করে নিতে পারো, তোমাকে আমি নিঃসন্দেহে আশ্বস্ত করতেছি যে তুমি 27টা প্রশ্ন হুবহু কমপ্লিট করবা। তো চলো এবার আসি আমরা মেন ভিডিওতে, যেটা আমাদের প্রতিবেদন। আসলে রচনা আমরা কিভাবে লিখবো, এটা তো আমাদের মেন কথা ছিল। তো রচনাতে আমাদের বিষয় বুঝে লিখতে হবে, ঠিক আছে? বিষয় কি? পরীক্ষার বিষয় সাধারণত সাময়িকভাবে, যেমন হলো বিজ্ঞানের উন্নতি বা বিজ্ঞানের গুরুত্ব, অথবা কৃষিকাজে বিজ্ঞান, শ্রমের মর্যাদা, সমানুপাতিক, আর বাংলাদেশের শিল্প পর্যটক। তো এই যে প্রশ্নগুলো, এটা কিন্তু একটা বিষয় তোমাকে দেওয়া হয়, 3টা রচনা দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। 3টার মধ্যে আমি তোমাকে 3টা রচনা দিচ্ছি, এর মধ্যে আগামীকাল হুবহু কমন আসবে, ঠিক আছে? মানে মানব কল্যাণে বিজ্ঞান, সেটা কৃষিকাজে বিজ্ঞান হোক বা যেই কাজে তো মানব কল্যাণে বিজ্ঞান এটা তোমরা পড়বা। তারপরে তোমরা পড়বা হলো শ্রমের মর্যাদা, তারপরে তোমরা পড়বা হলো বাংলাদেশের পর্যটক শিল্প। এই 3টা দিলাম, এই 3টা থেকে আগামীকাল তুমি একটা হুবহু কমন পাবা। ওকে, তো এটা গেল, এটা সাজেশন। তো এবার কথা হলো আমরা একটা রচনা কিভাবে লিখবো। রচনার যে ব্যবস্থাপনা, সেখানে তোমাকে মিনিমাম 30 থেকে 40 মিনিট সময় দিতে হবে, সর্বনিম্ন 40 মিনিট সময় ইউজ করবা। তুমি চাইলে মিনিমাম 1 ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারো। এবং রচনাতে আশা করি তোমরা সবাই জানো যে যত বেশি পয়েন্ট দিবা এবং পয়েন্টগুলো উপস্থাপনা করতে পারবা তত বেশি মার্ক। তো সেক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টের জন্য তুমি মিনিমাম 5 মিনিট ধরে তুমি কি করবা, পরিকল্পনা করে সেই জায়গায় এক একটা পয়েন্টে 5 মিনিট সময় দিবা, ঠিক আছে? তাহলে 30 থেকে 35 মিনিটে তুমি মোটামুটি অনেকগুলো পয়েন্ট উপস্থাপনা করতে পারবা। তো প্রত্যেকটা পয়েন্টে 5 থেকে 6 মিনিট পরিকল্পনা করে প্রয়োজনে তুমি 10 মিনিটে লেখো। আর মিনিমাম যেন তোমার সর্বনিম্ন 10টা পয়েন্ট থাকে, এইটা তোমাকে মনে রাখতে হবে। এবং পেজের সংখ্যা যদি বলি কত পৃষ্ঠা লিখবা, এইটাতে বিষয়ে কথা বললে আমি নিচে আসবো। তো একটা রচনার কাঠামো হয়ে থাকে, ভূমিকা থাকে 50টা শব্দে, মূল অংশ থাকে 100 থেকে 200 শব্দে, এবং উপাংশ থাকে 50 শব্দ। তাহলে টোটাল তোমাকে কত লিখতে হচ্ছে? 50টা শব্দ লিখতে তোমার হাফ পৃষ্ঠার মতো লাগবে। এখানে মোটামুটি তোমার 7 পৃষ্ঠা, মিনিমাম তো 5 পৃষ্ঠা লাগবে, এখানে তোমার হাফ পৃষ্ঠা লাগবে। তার মানে এখানে 5, 6, মোটামুটি সর্বনিম্ন, মানে কেউ যদি নাও লেখে তাকে সর্বনিম্ন 7 পেজ লিখতে হবে একটা রচনা। কেউ যদি নাও লেখে, মানে তুমি একবারে লিখবা না, তাও তোমাকে 7 পেজ লিখতে হবে, মিনিমাম 14 মার্কের জন্য। এখন কথা হলো, তাহলে 20-এর জন্য আমাকে কত লিখতে হবে, কীভাবে লিখতে হবে? সেক্ষেত্রে তুমি লিখবা একটা বিষয়, তো আমি এখানে লিখেছি, তার আগে তুমি দেখবা যে হাতে লেখা যে পরিষ্কার, এই বিষয়টা যেন গিয়ে থাকবে। হাতে লেখা পরিষ্কার রাখবা, বানান ভুল করবা না, ঠিক আছে? তাহলে তুমি মার্কটা তুলনামূলক বেশি পাবা। তুমি কি যেটা হলো তুমি 20-এ 20 পেতে চাও, তুমি 20-এ 20 পেতে চাও, এই কাজে তোমাকে ভূমিকাই লিখতে হবে মোটামুটি 1 পৃষ্ঠা, মানে হলো 80 থেকে 100 শব্দ। 1 পৃষ্ঠা হয় না, মোটামুটি তোমার এখানে যদি আমি কথা বলি, এখানে পেজ সংখ্যা হয় হলো তোমার 1 পেজের মোটামুটি একটু বাদ থাকে, লাস্টে অল্প বাদ থাকে। তো তুমি চেষ্টা করবা 1 পৃষ্ঠা, ধরো এটা তোমার একটা পৃষ্ঠা, আমি তোমাকে একটু বুঝিয়ে নিই, নাহলে আবার এটা কনফিউশন হয়ে যাবে যে কতটুকু লিখবা। ধরো এটা আমার একটা পেজ, এটা আমার একটা পেজ। যখন এই পেজে তুমি 80টা শব্দ লিখবা, 80 থেকে 100টা শব্দ, তো দেখবে এইভাবে লিখতে লিখতে তোমার মোটামুটি এই পর্যন্ত চলে আসবে।
এখানে হালকা একটু জায়গা বাকি থাকবে, ওইখান থেকে তুমি সেকেন্ডটা শুরু করবা, যেখানে তুমি বিষয়ের পরিচিতি সম্পর্কে লিখবা। তারপরে তুমি মূল অংশ লিখবা। মূল অংশ হিসাবে তুমি লিখবা 100 থেকে 150 একটা 150 ওয়ার্ডের একটা প্যারা লিখবা, মানে কয়েকটা প্যারা হিসাবে দিবা। তো সেই প্যারাতে তুমি 150 ওয়ার্ড দিবা এবং এখানে সর্বনিম্ন 3টা পয়েন্ট লিখবা, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্ট 50 থেকে 60টা ওয়ার্ড করে 150 ওয়ার্ডে থাকতে হবে। মূল দ্বিতীয় অংশে আরও 3টা প্যারা দিবা, ঠিক আছে? 3টা প্যারাতে আরও 150 থেকে 200 ওয়ার্ড লিখবা, ঠিক আছে? এখানেও মোটামুটি 3 পেজ বা 3 পেজ 6 পেজ, এখানে হবে তোমার 1 পেজ ধরো 7 পেজ, উপসংহার হবে হলো তোমার হাফ পেজ তো হয় না কখনো, মোটামুটি 4 লাইন আমরা বলতে পারি। তো এইগুলো যদি তুমি ইজিলি লিখতে পারো, এভাবে যদি ঠিকঠাকভাবে উপস্থাপনা করে লিখতে পারো, তাহলে হুবহু মার্ক পাবা। আর লাস্ট কথা তোমাদের বলি, যারা এখন পর্যন্ত সাজেশন পিডিএফগুলো নেওনি, তারা এই ভিডিও ডিসক্রিপশন থেকে খুব অনায়াসে কিন্তু সাজেশন পিডিএফগুলো নিতে পারো, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। আমি তোমাকে আশ্বস্ত করতেছি যে এই সাজেশন পিডিএফ পড়লে তোমাকে আর কিচ্ছু পড়ার দরকার নেই। সর্বপ্রথম সবাই ভালো থাকো, আগামীকালের পরীক্ষার জন্য সবার সুন্দর হয়, তোমার স্বপ্ন পূরণের জন্য আমরা সহায়তা করতে পারি এবং আল্লাহ তাআলা তোমার সহায়ক। আসসালামু আলাইকুম।